ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজ পশ্চিমা যতগুলো শয়তান রয়েছে, এই পশ্চিমা শয়তানগুলো কিন্তু সব একত্রিত হয়েছে ইরানকে আক্রমণ করার জন্য। ঠিক আছে, তার মধ্যে ওই মুনাফেক যে আরব কান্ট্রিগুলো রয়েছে সেগুলো শাসকগুলো একত্রিত হয়েছে। তো এখন আপনি আছেন শিয়া সুন্নি নিয়ে, শিয়া সুন্নি মানে ফতোয়া নিয়ে রয়েছেন। তারা যখন এখানে আক্রমণ করতেছে তখন কিন্তু ইরানকে সেই হিসাবে মারতেছে না। ইরাকে যখন সাদ্দাম হোসেনকে মারছে তখন কিন্তু মুসলিম হিসাবে মানে সেই সুন্নি হিসাবে মারে নাই, তাকে মুসলিম হিসাবে মারছে। ঠিক আছে, গাদ্দাফিকেও একইভাবে। তো এখন আপনারা যদি ফতোয়া নিয়ে থাকেন আজীবন এই ফতোয়ার মধ্যে থাকবেন, এগুলো দিয়ে কিছু হবে না। বাস্তবতা আপনাকে বুঝতে হবে। মানে ওরা এক হতে পারে, ইউরোপ আমেরিকান যারা রয়েছে এখানে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, এগুলো এক হতে পারে, ইসরায়েল এক হতে পারে, আর আমরা কয়েকটা দেশে এক হতে পারি না। তো এইটা এই যে এখানে আরব 6টা আরব কান্ট্রির মধ্যে যতগুলা ইরান আক্রমণ করেছে সবাই কিন্তু খুব খুশি হয়েছে, আমিও কিন্তু অনেক খুশি। আর আমাদের যারা প্রবাসী বাইরে রয়েছে ওনারা তো বীর বাঙালি, তাই না? ওরা কিন্তু কোনো মানে ভয়তে পায় না, তারা মিসাইল দেখতে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগতেছে, হাসিও লাগতেছে, মানে বিষয়টা ওরা উপভোগ করতেছে বিষয়গুলো। তো ওরা কিন্তু জানে বা খুশি হচ্ছে যে আসলে ওরা কিন্তু জানে এই যে আরব কান্ট্রির যে শাসকগুলো রয়েছে এরা এরা মানে এরা কিভাবে মানে এই পবিত্র আরব ভূখণ্ডের মধ্যে এই যে নাপাক আমেরিকান সৈন্যদেরকে স্থান কেমনে বেস করতে দিয়েছে এবং সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। তো মজার বিষয় হচ্ছে কি জানেন, এই যে আরব কান্ট্রিগুলা এই যে এরা নাকি স্বাধীনতা হয়েছে প্রায় 70 বছর হচ্ছে। এই স্বাধীনতা হওয়ার পর থেকে তারা ওই মানে তাদের নিজের হাত পা আছে কিন্তু তাদের নিজস্ব কোনো ডিফেন্স সিস্টেম নেই, তাদের নিজস্ব কোনো সৈন্যবল নাই, তাদের জ্ঞান প্রযুক্তি কিছু নেই। সবগুলো হচ্ছে ইউরোপ আমেরিকাকে মানে বর্গা দেওয়া ওদের, মানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপ আমেরিকানরাই ওরা এখানে আসে এবং তারা যদি কোনো তেল বিক্রি করে সেটা ডলারের মাধ্যমে করতে হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন তারা কত মানে মানে তারা আসলেই মানে মানে ল্যাংড়া। তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। তো এখন কথা হচ্ছে যে ওরা ওরা 70 বছর হচ্ছে এই মানে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে এই রাষ্ট্রগুলোর জন্ম। এই যে আপনি ফিলিস্তিন দেখতেছেন, আজকে আরব কান্ট্রিগুলো আজকে ভুগতেছে কেন? এই যে এটার কারণ হচ্ছে তারা তাদের মানে শুরুতেই হচ্ছে মানে মুসলিম রাষ্ট্রের সাথে তাদের মুনাফিকি করার মানে মুনাফিকি করছে এবং তারা বিদ্রোহ করছে এই যে উসমানী খেলাফতের বিরুদ্ধে। পুরো মানে ইসলামিক যেটা ছিল খিলাফত ছিল পুরোটাকে ধ্বংস করে দিছে এই আরব মুনাফিক শাসকগুলা। তো এটা ধ্বংস হওয়ার পরে তারা ল্যাংড়া না হয়ে কি হবে? হ্যাঁ, তারা এখন পশ্চিমাদের পা চাটে চাটে মানে তারা মানে চলে আর কি, তাদের প্রোটোকলে চলে। এবার চিন্তা করে দেখেন তারা কতটুকু মানে মানে লোভী, ক্ষমতা লোভী, চিন্তা করে দেখেন। আপনারা বলতেছেন যে শিয়াদেরকে দোষ দিচ্ছেন, ওরাও মুসলিম, ওরা হ্যান ত্যান কত ফতোয়াবাজি করতেছেন। ওরা কিন্তু 47 বছর হচ্ছে মাত্র। তারা মানে তাদের এই যে পেহলভি যেটা রাজবংশ রয়েছে এই পেহলভি রাজবংশ থেকে তারা স্বাধীনতা এবং তারা শিয়াদের যে উত্থান সেটা এই পেহলভি যেটা রাজবংশ ছিল সেটাকে ধ্বংস করার পরে তারা 47 বছরের মধ্যে তারা জ্ঞান এবং প্রযুক্তির মধ্যে তারা কতটুকু এগিয়ে গেছে যে তারা যেটা বর্তমান যেটা সুপার পাওয়ার ইসরায়েল এবং আমেরিকান এবং ব্রিটিশ এদেরকে মানে নাকানি চুবানি খাচ্ছে এই একটা ইরানে। এবার চিন্তা করে দেখেন তো। অথচ আপনি পার্শ্ববর্তী যে সৌদি আরবগুলো দেখেন, সৌদি আরব বলেন বা ইরান কুয়েত যেগুলো রয়েছে, তো এরা কিন্তু এদের অবস্থা দেখেন, এরা মানে তাদের নিজস্ব নেই কোনো মানে নিজস্ব কোনো নেই, কোনো কিছু নাই, সবগুলো আমেরিকান ইউরোপদেরকে বর্গা দিয়ে রয়েছে। তো তাদেরগুলা ধ্বংস মানে করার দায়িত্ব ছিল তাদের। এই ধ্বংসগুলো করতেছে কে? ইরানিয়ানরা করতেছে, পারস্যরা করতেছে। এটা আরও তাদের খুশি হওয়া উচিত। তাদের তাদের যে ভূখণ্ড সেই ভূখণ্ডের মধ্যে যে ইউরোপ আমেরিকানরা যে এখানে চষে বেড়াচ্ছে, তাদেরকে শোষণ করতেছে, তাদের মানে তাদেরকে যে ধ্বংস করছে, এইটা কিন্তু তাদের খুশি হওয়ার কথা। এখন তাদেরকে ধ্বংস মানে করার পরে তারা এখন নিজেদেরকে
মানে দাঁড়ানোর একটা সুযোগ আসছে, সেটা তাদের একটা খুশি হওয়ার কথা। তারা খুশি না হয়ে তারা কী করতেছে, উল্টা ইরানের বিরুদ্ধে কী করতেছে, ইরানের বিরুদ্ধে মানে তারা যুদ্ধ ঘোষণা করতেছে। যুদ্ধ করো, সমস্যা কি? যুদ্ধ করলে আমার মনে হয় তুর্কিদেরও আসা উচিত, কারণ তুর্কিদেরকে বিরুদ্ধে এই উসমানী খেলাফতের বিরুদ্ধে কিন্তু তারা বিদ্রোহ ঘোষণা করে এই রাষ্ট্রগুলো জন্ম হয়েছে ব্রিটিশ আমেরিকানদের সহযোগিতায়, এই শয়তানদের সহযোগিতায়। আবার চিন্তা করে দেখেন, আরেকটা বিষয় দেখেন, আমরা সবাই কিন্তু এখন বিভক্ত। হ্যাঁ, মুসলিম 57টা মুসলিম কান্ট্রি সবাই বিভক্ত, কিন্তু ইউরোপ আমেরিকান যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু বিভক্ত না। তারা কিন্তু একসাথে আক্রমণ করতেছে এবং সেই শিয়া সুন্নি দেখতেছে না। ঠিক আছে, কে খারেজি, কে সুফিবাদী, কে সেগুলো দেখতেছে না। সেজন্য বলতেছি যে আপনারা যারা ফতোবাজি করতেছেন, একটু ফতোবাজিগুলো একটু বন্ধ করেন, আপনারা একটু এক হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের পাশে হচ্ছে নব্য ইসরায়েল, মানে ওই যে কিছুদিন আগে মোদি বলছে না, এটা হচ্ছে তাদের মাদারল্যান্ড এবং তাদের ফাদারল্যান্ড হচ্ছে কোনটা, ইসরায়েল। এবার চিন্তা করে দেখেন, তারা ওপেনলি ডিক্লেয়ার করতেছে এবং এবং তারা মানে তারা এই যে ইসরায়েলের প্রযুক্তিগুলো আনতেছে এবং ইসরায়েলের সাথে একসাথে কাজ করে এই মুসলিম নিধনগুলো এই ভারত উপমহাদেশে করতেছে। আর আপনি আছেন ফতোবাজি নিয়ে। আর আমাদের এখানে তো মানে ভারত আগে ছিল পাকিস্তানের রাজাকার, মানে কিছু একটা বললে পাকিস্তানের রাজাকার, এখন হয়ে গেছে মানে আমাদের দেশে মেজরিটি পার্সন হচ্ছে মানে কি অনেকগুলো দেখা যায় ভারতের এই কী করে, মানে ভারতের পক্ষ কথা বলে, মানে ভারতের দালাল হয়ে গেছেন। অথচ এই ভারত কী বলছে, ভারতের প্রাইম মিনিস্টার কী বলতেছে, ওটা একটু চিন্তা করে দেখেন। এখন সামনে কিন্তু বাংলাদেশের মধ্যেও টার্গেটের মধ্যে রয়েছে, এই যে ইরানের পরে আপনার তুর্কি, না হলে পাকিস্তান, এরপরে বাংলাদেশ। তার কারণ হচ্ছে এরা যদি ভেঙে পড়ে, দেখবেন যে বাংলাদেশের উপর এই মানে নগ্ন হামলা করবে ইন্ডিয়া। আপনি দেখেন আশেপাশে অনেক তো রাষ্ট্র রয়েছে, সেজন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন। আমাদের এক হওয়া উচিত এবং আমাদের কথায় কাজে ঠিক নেই। আমরা মুসলিমরা কিন্তু ঠিক নেই, আমরা আছি চাঁদাবাজি নিয়ে, আমরা আছি এই মানে দুর্নীতিগুলো নিয়ে, ভাইয়ে ভাইয়ে মারামারি, এগুলো একটু বন্ধ করেন। একটু সামনের কথা চিন্তা করেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কয়টা মিসাইল বানাইছেন, কয়টা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা বানাতে পারছি। ঠিক আছে, এগুলো মানে আমাদেরকে পঙ্গু করে রাখছে এই 54 বছর ধরে। স্বাধীনতার নাম ধরে আমরা কিসের স্বাধীনতা হয়েছি বলেন তো? আমরা তো এই স্বাধীনতার নাম মানে স্বাধীনতা আমাদের গুটিগুলো খাওয়াইয়া আমরা এখন মানে আমাদের নিজস্ব কী আছে বলেন তো? আমাদের সামনের যে সরকার, আমার মনে হয় এই সরকারগুলোর মধ্যে সুন্দর একটা দল এবং বিরোধী দলের মধ্যে, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে ইফতার মাহফিলও হইলো দেখলাম, মানে তাদের মধ্যে সুন্দর একটা নেগোসিয়েশন বা সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ ভালো একটা গুণ, এটা কন্টিনিউ করা উচিত। আমাদের যারা জনগণ রয়েছে প্রত্যেক দলের, ঠিক আছে, সবাইকে মানে একত্রে কাজ করা উচিত এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা উচিত। আর এই ফতোয়াবাজিগুলো বন্ধ করা উচিত। আর আরেকটা কথা হচ্ছে যে ব্যাকডেটেড ব্যাকডেটেড চিন্তাধারণা থেকে আপনাকে আপডেট করতে হবে। ইসলাম যে এইরকম না যে আপনাকে ওই আগে যেভাবে চলছে সেরকম না। ইসলাম আপনাকে কোরআন মানে পবিত্র কোরআন আপনাকে কী করতে, আপডেট হতে বলছে, মানে যুগের সাথে তাল মেলাতে চলছে। তবে হ্যাঁ, যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমি কোরআন হাদিস বাদ দেবো না, কোরআন হাদিস নিয়েই এগোতে হবে। আর কোরআন হাদিস তো আমি দেখতেছি যে এটা সবচেয়ে আপডেটেড একটা ভার্সন। ঠিক আছে, আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে আপডেটেড একটা ভার্সন। তো মুসলিম উম্মাহ নিয়ে চিন্তা করেন আর এক হওয়ার চিন্তা করেন, ফতোয়াবাজি বাদ দেন, দুর্নীতি আর নিজেকে ঠিক করা। আমরা নিজে কিন্তু ঠিক নাই। নিজে এই পবিত্র মাসের মধ্যে নিজের ইসলাহি, নিজের পরিশুদ্ধ এটা হওয়ার একটা চিন্তা করেন, এটা হচ্ছে বিষয়। আর এই যে রাজনীতির নামে ধান্দাবাজি, এগুলো একটু বন্ধ করেন। এই যে মানে মানে এই যে সমাজ প্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে এই যে এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, এগুলো একটু বন্ধ করেন। এগুলো হচ্ছে একটা ক্ষমতার মোহ, এগুলো কিছু না। এগুলো দিয়ে আমাদের মারামারি, হানাহানি এগুলো হচ্ছে। ইসলামিক পদ্ধতি এগুলো না। ইসলামিক পদ্ধতির মধ্যে নেতা, এই যে আমি কি যোগ্য নেতা, এটা কি আমি নির্বাচন করার জন্য আমি যোগ্য নেতা, আমাকে ভোট দাও, এটা কিন্তু ইসলামিক নিয়ম না। এটা কিন্তু মানে আধুনিক যুগের একটা
কি বলবো, অন্ধকারের একটা বিষয় যে আমি নিজেকে যোগ্য বানানোর জন্য ডুক ডুল মানে ঢাক ডুল পিটিয়ে সবাইকে বলতে আমাকে ভোট দেন, আমি যোগ্য। যে নেতৃত্ব দেওয়ার যোগ্য সে কিন্তু নিজে বলে না, যে উপযুক্ত, যে আসলে ম্যাচিউরড হয়েছে, যে আসলে উপযুক্ত সে কিন্তু নিজে বলে না, মানুষ তাকে বানাবে। নেতৃত্ব আসে এরকম, ঠিক আছে? তো হ্যাঁ, এখন যেটা গণতান্ত্রিক সিস্টেম রয়েছে সেই গণতান্ত্রিক সিস্টেমে আমাদের যাইতে হবে। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমাদের যতটুকু সম্ভব আমাদের মানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা খেলাফতের দিকে বা ইসলামিক সিস্টেমের দিকে ইনশাআল্লাহ আমরা যাব। তারপর আপনার যত রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে শান্তিতে থাকে। আর আমার মনে হয় না যে সব ধর্মেই মানে অত্যাচারিত হবে, বিষয়টা এরকম না। এই ইসলাম আসলে যে একটা শরিয়া ভীতি যেটা রয়েছে, ইসলামিক ভীতি যেটা রয়েছে, যে ইসলামিক ফোবিয়া যেটা রয়েছে, সেটা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে মানে আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শরিয়া মানে হাত কাটা, শরিয়া মানে মুসলিম থেকে মানে বন্দি করে রাখা, শরিয়া মানে হচ্ছে অমুসলিম থেকে জোর করে জিজিয়া দান করা। বিষয়গুলো এরকম না। আপনি শরিয়া যদি জানতে চান আপনি ইয়াগুলো দেখেন, শাসন আমলগুলো দেখেন, ইসলামিক শাসন আমলগুলো দেখেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইরাক যখন আক্রমণ করতেছিল তখন কিন্তু এই আমেরিকানরা যখন আক্রমণ করতেছিল তারা মানে শিয়া সুন্নি এই ডিবেটটা তৈরি মানে এই বিভেদ যুদ্ধ যখন শুরু হয় বিশেষ করে এই শিয়া সুন্নিটা বিভেদ করার জন্য সবচেয়ে বেশি তারা উঠে পড়ে লাগে। আমি মিডিয়া এগুলো অনেক দেখছি। তো সেই জন্য মিডিয়ার উপর ডিপেন্ড করবেন না। আর আমার কথা হচ্ছে যে ইসলামিক আদর্শ হচ্ছে যে আপনি যদি মুসলিমও হন, আপনি যদি জালিম হন, আর একজন যদি অমুসলিম হয়, সে যদি নির্যাতিত হয়, এই অমুসলিম নির্যাতিতের পক্ষেই দাঁড়াতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা মুসলিমের পক্ষে দাঁড়াবো। এখন কিন্তু মুসলিম হচ্ছে ফিলিস্তিন, মুসলিম হচ্ছে আপনার ইরান, ঠিক আছে? তো সেজন্য আমাদের ওদের পক্ষে দাঁড়াতে হবে। ধন্যবাদ। দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।